আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করতেছি ভালোই আছেন। এমএস টেক জোনের পক্ষ থেকে আমি মেহেদি হাসান মুরাদ আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হইলাম। তো আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলছে। তো আজকের ভিডিওর শুরুর মাধ্যমে নতুন একটা কোর্সের শুরু করলাম, যে কোর্সটা অনেকে আপনারা বাই করতেছেন। ফ্রি ইউটিউব ওয়াচ টাইম মেথড বা কোর্সের একটা শুরু করলাম আমরা। আমাদের এই ভিডিওতে কয়েকটা পার্ট হয়ে থাকবে, 4 থেকে 5টা হয়ে থাকবে। তো সেটা ভিডিওর উপর নির্ভর করবে আমরা কয়েকটা ভিডিওর মধ্যে কভার দিতে পারি। তো আমাদের ফ্রি ইউটিউব ওয়াচ টাইম কোর্সের একটা এ টু জেড একটা প্লে লিস্ট থাকবে। তো আজকের এই কোর্সের শুরুর মাধ্যমে আপনারা এখান থেকে কয়েকটা বিষয় শিখতে পারবেন, যে একটা নন ড্রপ ওয়াচ টাইম কিভাবে কাজ করে, সেই নন ড্রপ ওয়াচ টাইম নিতে কি কি সিস্টেম লাগে বা কি কি মেথড লাগে, কি কি জিনিস লাগবে। তারপর ওয়াচ টাইম যাতে ড্রপ না হয় তার জন্য কি কি করতে হবে। তো একটা ওয়াচ টাইম বিজনেস বা আপনার নিজের চ্যানেলে ওয়াচ টাইম নেওয়ার জন্য যে কাজগুলো করতে হবে, এ টু জেড একটা প্লে লিস্ট করা হবে বা এ টু জেড একটা কোর্স করা হবে। তো এটা একটা স্টার্টিং ভিডিও, ইন্ট্রোডাকশন ভিডিও বলা যেতে পারে। তো আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আপনার একটা ওয়াচ টাইমের কাজ করতে গেলে কি কি সেটআপ প্রয়োজন আছে, কি কি টুলসের প্রয়োজন আছে, সেই বিষয় নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং এটা এ টু জেড পার্ট থাকবে, আপনারা একটার পর একটা 3 থেকে 4টা ভিডিও পেয়ে যাবেন আপনারা। তো আমি পার্সোনালি ওয়াচ টাইম সেলিং এর কাজ যেভাবে করি, আপনারা অনেকে জানতে চাইছিলেন, যার কারণে এই কোর্সটা পাবলিশ করা। কোর্সটি যদি বা প্লে লিস্টটি যদি সম্পূর্ণ শেষ করেন বা কমপ্লিট করেন, আশা করি আপনারা নিজে ওয়াচ টাইম বিজনেস শুরু করতে পারবেন বা আপনার চ্যানেলে ওয়াচ টাইম নিতে পারবেন। ঠিক আছে, তো আপনি প্রতিটা ভিডিওর মতো এই ভিডিও বলে থাকবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো অনেকটা ধন্যবাদ। আর যদি ভিডিওগুলো আমার ভালো লেগে থাকে আপনাকে বা বিন্দুমাত্র কিছু শিখতে পারেন, তো অবশ্যই আপনার শেয়ার করে যাবেন, যাতে আপনার মতো অন্য কেউ উপকৃত হইতে পারে আমার ভিডিও থেকে। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন, আমি আশা করি বিষয়গুলো ক্লিয়ার করে দিব যে আপনার একটা ওয়াচ টাইম সেটআপ করতে গেলে কি কি জিনিস প্রয়োজন আছে। ঠিক আছে, তো আমার ওয়াচ টাইম সেটআপ করতে গেলে কয়েকটা জিনিসের প্রয়োজন হবে। তার মধ্যে এখানে বলা আছে আমার পিসি আর ল্যাপটপ। ঠিক আছে, তো আপনি যেহেতু ওয়াচ টাইম সেলিং এর কাজ করতে যাবেন, আপনার একটা সিস্টেম প্রয়োজন আছে যেখানে আমরা ওয়াচ টাইম গুলোকে রান করব। তার জন্য একটা পিসি বা ল্যাপটপ লাগবে। আর নেট কানেকশনটা যদি বলতে যাই, নেট কানেকশন একটা মোটামুটি ভালো একটা নেট কানেকশন হইলে হয়ে যাবে। আর আপনারা যদি বলেন যে পিসি ল্যাপটপ বাদে আমি ফোন দিয়ে ওয়াচ টাইমের কাজ করতে চাই, হ্যাঁ, ফোন দিয়েও করা সম্ভব, বাট ফোন দিয়ে একটু সময় লাগে এই আর কি। তো যেহেতু আমি সেলিং এর কাজ করব বা প্রফেশনাল ভাবে কাজ করব, সেই ক্ষেত্রে আমার পিসি বা ল্যাপটপ লাগবেই। তো আমি আপনাদের পিসি বা ল্যাপটপ দিয়ে দেখাবো, আর সম্ভব হইলে আমি মোবাইল দিয়ে একটা ডেমো ভিডিও দেখাবো, মোবাইল ইউজার যারা আছেন তারা কিভাবে কাজ করবে। তো আমার 1 নম্বর পিসি বা ল্যাপটপ গেল, সেকেন্ড লাগতেছে আমার নেট কানেকশন লাগতেছে, থার্ড লাগতেছে আমাদের আরডিপি। তো পিসি ল্যাপটপ কি সেটা তো আমরা বলতে হচ্ছে না, নেট কানেকশন এটাও বলতে হচ্ছে না, আরডিপি অনেকেই জেনে থাকবেন, তারপর বিগিনারদের জন্য একটু বলি। আরডিপিটা আমাদের রিমোট ডেস্কটপ প্রোটোকল। ঠিক আছে, তো রিমোট ডেস্কটপ প্রোটোকলটা কি করব, তো আমরা যেহেতু ইউটিউবে নিজেদের ভিডিওতে নিজেই ভিউ নিয়ে আসবো, তো সেই ক্ষেত্রে আমাদের অনেকগুলো ব্রাউজার ওপেন করতে হবে। আর অনেকগুলো যেহেতু ব্রাউজার ওপেন করব, সেই ক্ষেত্রে আমাদের সাপোজ আমি যদি 5টা ব্রাউজার ওপেন করি বা 10টা ব্রাউজার ওপেন করি, তো আমার সাধারণ পিসিতে সেটা লোড নিবে না। আর আরডিপিটা অনেক এমবিপিএস হয়, যেমন 3 জিবিপিএস, 2 জিবিপিএস থেকে 3 জিবিপিএস এইরকম হয়ে থাকে। তো যার কারণে আমরা 50-100টা ব্রাউজার এখান থেকে ওপেন করতে পারবো অ্যাট এ টাইমে, মানে অনেকগুলো ভিউ নিতে পারবো, যার কারণে আরডিপিটা প্রয়োজন হবে। তার পরবর্তীতে যেটা লাগবে আমাদের, আরডিপিতে আমাদের ভিপিএন লাগবে। তো ভিপিএন অনেকে পেইড ভিপিএন ইউজ করেন, আপনারা অনেকে ফ্রি ভিপিএন ইউজ করেন। তো আমি আপনাদের ফ্রি ভিপিএন এর মধ্যেই কোন ভিপিএন গুলো ভালো হবে সেটার মাধ্যমে দেখাই দিব আপনাদের এখানে আমাদের ভিডিওর মাধ্যমে, কোন ভিপিএন গুলো ইউজ করলে আপনার ওয়াচ টাইমটা ড্রপ হবে না বা ভালো কাজ করবে। তারপর আমাদের যেটা লাগতেছে অটো কোয়ালিটি ফর ইউটিউব। অটো কোয়ালিটিটা কি কাজ হবে, আমরা যখন ইউটিউবে একটা ভিডিও প্লে করব আরডিপির মধ্যে দিয়ে ইউজার ক্রিয়েট করে, তো সেখানে আমার অটো কোয়ালিটি যেটা আছে একটা রেজুলেশন কমাই দিব, যাতে আমরা 100টা ভিডিও একসঙ্গে প্লে করতেছি, তো সবগুলো যদি হাই রেজুলেশন হয় তাহলে আমার পিসি আরডিপিটা অনেক স্লো কাজ করবে এবং ভিডিওগুলো আমার আটকাইতে থাকবে। যার কারণে এটাকে কোয়ালিটি কন্ট্রোল করার জন্য আমরা
হচ্ছে অটো কোয়ালিটিটা ইউজ করব। আর ক্রোম প্রোফাইল জেনারেটর একটা লাগবে আমাদের। ক্রোম প্রোফাইল জেনারেটরটা কি হবে, আমরা হচ্ছে যেহেতু কাজ করব অনেকগুলো ব্রাউজার নিয়ে, অনেকগুলো ব্রাউজার বললে ভুল হবে, একটা ব্রাউজারে অনেকগুলো ইউজার ক্রিয়েট করব আর সেখান থেকে কাজ করব। তো আমরা একটা আরডিপির মধ্যে 30 থেকে 50-100টা ইউজার ক্রিয়েট করতে হয়। তো আমরা ম্যানুয়ালি যখন ক্রিয়েট করতে যাব অনেকটা সময়ের প্রয়োজন হয়, যার কারণে আমরা সিঙ্গেল ক্লিকে কাজ করার জন্য ক্রোম প্রোফাইল জেনারেটরটা ইউজ করব। দেন পরবর্তীতে আমার আসতেছে লিঙ্ক ওপেনার। লিঙ্ক ওপেনার কি হবে, লিঙ্ক ওপেনার অনেকটা একটা ব্যাট ফাইল বলতে পারবো আমরা, এটাকে একটা বট অনেকেও বলতে পারবো, যে একটা এক ক্লিকেই আমার একটা ইউটিউব ভিডিও আছে, আমার 70টা প্রোফাইল জেনারেট করছি, 70টা প্রোফাইলের মধ্যে একটা ক্লিকেই যাতে আমি একটা ভিডিও সবগুলো প্রোফাইলের মধ্যে ওপেন করতে পারি, যার কারণে লিঙ্ক ওপেনারটা প্রয়োজন হবে। আর লাস্ট আমাদের লাগতেছে সিসি ক্লিনার। সিসি ক্লিনারটা আমার প্রথমে লাগবে না, আমার নির্দিষ্ট ভিডিওটা আমরা চালাবো, ভিডিও চালানোর পরে একটা নির্দিষ্ট টাইম পর আমাদের হিস্টোরি ক্যাশ কুকিজগুলো ক্লিন করতে হবে, যাতে ইউটিউব আমাদের ধরতে না পারে যে আমরা স্প্যাম করতেছি। তো যেহেতু আমরা ওয়াচ টাইমের কাজ করতেছি, নিজের ভিডিও নিজেই দেখতেছি বা অন্যের ভিডিও আমি দেখতেছি, তো এটাকে অনেকটা স্প্যাম। তো এই স্প্যামটা ঠেকানোর জন্য এবং আমাদের হিস্টোরি কুকিগুলো ক্লিন করার জন্য আমার সিসি ক্লিনারটা প্রয়োজন পড়বে। দেন লাগবে সাম ইনস্ট্রাকশন। মানে হচ্ছে আমরা যে কাজগুলো করব এ টু জেড একটা প্রসেস থাকবে, কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব, কোন কাজটা করলে আমাদের হচ্ছে ইউটিউব ওয়াচ টাইমটা নন ড্রপ হবে। আমরা তো লিঙ্ক জেনারেট করে বা ভিডিও ওপেন করে যে কেউ ওয়াচ টাইম নিয়ে আসতে পারি, তাই না? কিন্তু মেইন আমাদের হচ্ছে ইনস্ট্রাকশনটা। সাপোজ মনে করেন যে আপনার ভিপিএন তো অনেক ভিপিএন আছে, তার মধ্যে আমি কোন ভিপিএনটা নিব, এটা একটা ইনস্ট্রাকশন। আবার কিভাবে ভিডিওটা ওপেন করলে আমার ভালোভাবে চলবে, এটাও ধরতে পারেন একটা ইনস্ট্রাকশন। আর কিভাবে সিস্টেমটা ক্লিন করলে আমাদের ওয়াচ টাইমটা ড্রপ হবে না, এটাও একটা ইনস্ট্রাকশন। তো আমি যেহেতু ওয়াচ টাইম সেলিংয়ের কাজ করতেছি মোটামুটি কিছুদিন থেকে, তো আশা করব আমি যেভাবে কাজ করে সাকসেস পাইছি বা যেভাবে কাজ করে ওয়াচ টাইম সেল করতেছি বা আমার নিজের জন্য কাজ করতেছি, তো আশা করব সেই এ টু জেড প্রসেসটা আপনাদের বুঝাই বলার জন্য, বা কোনো যদি আপডেট আসে, কারণ আমরা হচ্ছে যে কোনো একটা স্প্যাম কাজ করতে গেলে বা একটা মেথডের কাজ করতে গেলে কিছুদিন পর পর আপডেট হয়, তো এই আপডেট হচ্ছে ইনস্ট্রাকশন থাকবে আমার। তো এই ইনস্ট্রাকশনগুলো আপনি ভিপিএন, অটো কোয়ালিটি, ক্রোম প্রোফাইল জেনারেটর, লিঙ্ক ওপেনারকে গুগল করলেই পেয়ে যাবেন, বাট আমি মনে করবো যে এই ইনস্ট্রাকশনটাই মেন। তো আমি যেই ভিডিওর মধ্যে প্রত্যেকটা ভিডিওর মধ্যেই হয়তো বা কিছু কিছু করে কথা বলে দিব আপনাদের, তো এই কথাগুলো যদি এ টু জেড ফলো করেন বা সেই অনুযায়ী যদি কাজ করেন, তাহলে আশা করতেছি আপনি একটা সাকসেস হবেন, ঠিক আছে? যার কারণে আমার প্রত্যেকটা ভিডিও এ টু জেড দেখবেন, শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর দেন আমাদের হচ্ছে ওয়াচ টাইমের যেই প্লে লিস্টটা থাকবে আমাদের ইউটিউব চ্যানেলে, যে যদি প্লে লিস্টে ক্লিক করেন ফ্রি ইউটিউব ওয়াচ টাইম মেথড লিখে একটা প্লে লিস্ট পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা সবগুলো ভিডিও দেখে নেবেন, আমার ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবেন, তাহলে আশা করতেছি আপনি সাকসেস হইতে পারবেন, আশা করতেছি আমি। তো এই ছিল আমাদের মোটামুটি প্রসেস, আমাদের সেটআপে কি কি লাগতেছে। আর এখানে যদি আরেকটু বলতে যাই, অনেকে আমাকে বলতেছিলেন আরডিপি আমি কোনটা নিব, বা আরডিপি মেইন আপনার উপর নির্ভর করতেছে আপনি কত জিবির আরডিপি নেবেন, মানে কত জিবি র্যামের আরডিপি নেবেন। তবে আমি সাজেস্ট করব মিনিমাম 16, 32 বা 64 এর মধ্যে নেওয়ার। 8 জিবি বা 4 জিবি এগুলো খুব একটা ভালো কাজ করবে না, মানে খুব বেশি ইউজার ক্রিয়েট করতে পারবেন না, কারণ আমরা যত বেশি একটা আরডিপির মধ্যে যত বেশি ইউজার ক্রিয়েট করতে পারবো ততটাই বেশি তাড়াতাড়ি আমাদের ওয়াচ টাইমটা আসবে। তো আপনার উপরে নির্ভর করতেছে আপনার পার ডে কতটুকু ওয়াচ টাইম দরকার, 500 ঘন্টা, 1000 ঘন্টা কতটুকু দরকার, তার উপরে আরডিপিটা আপনাকে সিলেক্ট করতে হবে। আর ভিপিএনটা কোনটা নেবেন, আমরা ভিপিএন যদি বলি, এখান থেকে আমরা দুইটা ভিপিএনে বর্তমান কাজ করতেছি, একটা হচ্ছে আরবান ভিপিএন, তার সঙ্গে কাজ করতেছি ব্রাউসেক। এই দুইটা ভিপিএন লাগবে আমাদের। দুইটা ভিপিএন কিভাবে কাজ করবেন এটা আমি একটু দেখাবো। কোয়ালিটি কন্ট্রোলার কিভাবে হচ্ছে ইউজ করবেন বা কিভাবে সেটআপ করবেন সেটাও অবশ্যই আমাদের পার্ট টু পার্ট দেখতে পারবেন ভিডিওগুলো শেষ করতে। ক্রোম প্রোফাইল জেনারেটর, এটা হচ্ছে একটা সফটওয়্যার, চ্যানেলে হচ্ছে প্রত্যেকটা ভিডিওর যে রিসোর্স ফাইলগুলা বা যে টুলগুলো লাগবে আমি দেওয়ার চেষ্টা করব। তারপরেও আপনারা যদি কোনো কারণে মিসিং হয় গুগল করলে অবশ্যই পেয়ে যাবেন। সিসি ক্লিনার তো একটা আমরা ফ্রি ভার্সনটা ইউজ করব, এখানে প্রবলেম নেই। আর এখানে আমার আরেকটা জিনিস যেটা পড়তে হবে, আমার ভিডিও ওপেন করার সময় এবং ভিডিও সিলেকশনের কিছু বিষয় থাকে, যে আমি কত মিনিটের ভিডিও নিব, কারণ আমাদের
10-15 মিনিট ভিডিও বা 5 মিনিটের ভিডিও, 3 মিনিটের ভিডিও, এগুলো তো নিতে পারি। কিন্তু কেন নিব না? কারণ আমাদের হচ্ছে ড্রপ ইস্যু থাকতেছে, যার কারণে আমরা হচ্ছে নির্দিষ্ট একটা মান আছে, যেই মানের হচ্ছে ভিডিওগুলো যদি নেই ওয়াচ টাইমটা ড্রপ হবে না। এবং কিছু সতর্কতা অবশ্যই রাখতে হবে ভিডিওটা সিলেক্ট করার ক্ষেত্রে বা ভিডিও ওপেন করার ক্ষেত্রে, হিস্টোরি ক্লিন করার ক্ষেত্রে। এই জিনিসগুলো একটা ভিডিওতে বললে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো পার্ট টু পার্ট ভিডিওর মধ্যে আমি বিষয়গুলো বলার চেষ্টা করব, কারণ এখন বললে হয়তো অনেকে বুঝবেন না। তো ভিডিওগুলো স্কিপ না করে শেষ পর্যন্ত যদি দেখতে থাকেন, অবশ্যই আপনি সাকসেস হবেন এবং ওয়াচ টাইমটা ভালোভাবে শিখতে থাকবেন। তো ভিউয়ার্স, এই ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। আশা করতেছি আপনারা ভিডিও প্লে লিস্টটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমএস টেক জোনের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।